সুন্দরী হ্যাঁ আসো বলো। নাকি ফ্রি? হ্যাঁ কি করো? এই যে তোমার জন্য মজার মজার হাঁসের মাংস রান্না করবো। মজার মজার আর তার খাবো। সাথে খিচুড়ি কলো ডালের। তাই হুম, খাবো। হ্যাঁ আজকে শুক্রবার না, এই জন্য একটু স্পেশাল তো হবেই। হুম, হুম, তো এই যে এখানে আছে হাঁসের মাংস, পাতি হাঁসের মাংস। তো এটাকে একটু মশলা দিয়ে মেরিনেট করে রাখলাম। তো গাইস, আমার সুন্দরী বউ হুম, সে কিন্তু মেরিট করে রাখলো মাংস। মেরিনেট বলেছি। ও মেরিনেট, হ্যাঁ আচ্ছা সে মিরুট করে রাখলো। তো যাই হোক মেরিনেট করে রাখলে একটু মজা করলাম। হুম, তো রাখার পরে তারপরে কি করবা? এখন চাল ডাল ধোবো, ধুয়ে একটু তেলে ভাজবো, ভেজে তারপর এটা দেবো। এটা একটু ভিজুক ততক্ষণ মশলাই। হ্যাঁ মশলা ভিজে রাখো। হুম, তারপরে কি গোস্তের মধ্যে কি মূল্যও দিবা নাকি? এই যে মূল্য রয়েছে ওখানে না তাহলে ওটা অন্য দিন রান্না। ওইটা আবার অন্য দিন। আমি ভাবলাম হয়তো গোস্তের মধ্যে দিবা। খাবা তুমি মূল্য দিয়ে গোস্ত? তাহলে খাওয়া গেলে খাবো। থ্যাংক। হ্যাঁ তো যাই হোক সব মিলিয়ে তোমার পায়ের ব্যথার কি অবস্থা? হ্যাঁ ভালো, এখন একটু রাত্রিবেলা, কমছে। রাত্রিবেলা তো খুব খুব কষ্ট হচ্ছিল। ওই যে চালের আটা কুটছিলাম ঢেকিতে, তো ঢেকি পায়ে দিয়া তো অভ্যাস নাই। তো কালকে অনেক বছর পর পায়ে দিছি, তো পাট দিয়ে পা একদম শেষ হয়ে যাচ্ছিল। রাতে ঘুমাতে পারছিলাম না। তাই? হুম, হ্যাঁ আমি তো পাহারা দিচ্ছিলাম রাত্রি। এখন একটু কমছে। তো যাই হোক এখন তো কমে আছে। হুম, ওই রাত্রে তার ওষুধের ব্যবস্থা ছিল না, এই জন্য মনে হয় বেশি কষ্ট হয়েছে। ওইটা ওষুধে সারতো না। না সারতো না, আগের থেকে বললে ওষুধ নিয়ে আসতাম সেরে যেত, ব্যথাই হইতো না। পায়ের ব্যথার আবার ওষুধ আছে নাকি? না নেই ব্যথার এটা ওষুধ। তো হঠাৎ করে হয়েছে ঢেকিতে পাট দেওয়ার কারণে। জোরে জোরে পাট দিয়েছি। এখন কিন্তু ঢেকিতে চাল কোটার কোনো ইয়ে নাই, কমে গেছে অনেক। হুম, কিন্তু আমাদের এখানে একটু একটু চলে। এটাও বন্ধ হয়ে যাবে, এখন সবাই মেশিনে করবে চালের আটা। ঢেকির মনে করো ঢেকিতে যেটাই করো না কেন সেটার একটা স্বাদ আর মেশিনের আর একটা স্বাদ, বুঝছো? এই জন্যই তো আমরা মেশিনে করতে পারতাম, কিন্তু এটা অন্যরকম স্বাদ। হুম আর ঢেকিতে কোটা কষ্ট করে হলেও এটা অন্যরকম স্বাদ। হুম, সবাই বলে যে মেশিনে কুটলে নাকি চালের আটার পিঠা ভালো হয় না, ফোলে না। যদি পাকান পিঠা বানায় তাহলে ফোলে না। হ্যাঁ তারপর মেশিনেটা অনেক রকম সমস্যা হয়, তুমি জানো না তাই। কিন্তু চাইলেও ঢেকিতে যেটা ইয়ে করবো না ওইটার একটা অন্যরকম, মানে ওইটা যেটা করবো সেটাই ভালো হবে। তারপর আবার গন্ধও করে নাকি মেশিনে। হুম, তো এই জন্যই কষ্ট করলাম কালকে। এবার যতদিন ইচ্ছা ততদিন চালের আটার পিঠা বানাবো, রুটি বানাবো। তো ঠিক এই যে আছে। এই শীতের মৌসুমে চালের আটার পিঠা না হলে তো চলবেই না। হুম, রস পিঠা, রস পিঠা। এই পিঠা সেই পিঠা, পিঠার পর পিঠা শীতকালে। হ্যাঁ হুম, আর সামনে রোজার মাস আসতেছে। হ্যাঁ তো বন্ধুরা আমার সুন্দরী বউ কি করলো? আমি একটু সুন্দর না। তো যাই হোক সবাইকে বিদায় জানাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আগামীতে খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যদিও বর্তমানে ফোনটা তেমন একটা ভালো না, একটা ভালো ফোন কেনার ব্যবস্থা চলতেছে। তো ভালো ফোন কেনার পরে অবশ্যই ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসার চেষ্টা করব। পাশাপাশি আমরা একটু ট্রাভেল ব্লগও করব বা কোথাও ঘুরতে যাব, এরকম ব্লগ বেশি করব। তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ঠিক এইভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।